ভিডিওটা আসার কথা ছিল শুক্রবারে, কিন্তু একদিন লেট হয়ে এটা শনিবারে আসছে। তো এই ভিডিওতে আমরা সিএইচএসএল 2025 তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। সিএইচএসএল মেন্সের গাইডেন্স গ্রুপ সম্পর্কে কী আছে তাও এই ভিডিওতে থাকবে, আর শিফট ওয়াইজ সেফ স্কোর কত হতে পারে সেটাও এই ভিডিওতে নিয়ে আলোচনা করা হবে। তাহলে ফার্স্টে আগে দেখো সিএইচএসএল 2025, আমাদের কাছে সিএইচএসএল 2024-এর পুরোপুরি কতজন অ্যাপিয়ার হয়েছিল সেই ডেটাটা ছিল 12 লাখ। এটা আমাদের কাছে 25-এর ডেটাটা এখনও আমি অন্তত পাইনি, তবে ধরে নাও 10 থেকে 12 লাখই কিন্তু অ্যাটেন্ডেন্স থাকবে, কারণ আমরা জানি মোটামুটি 40% অ্যাটেন্ডেন্স আমাদের থাকে পরীক্ষাগুলোতে। ওকে, একটু জাম্প করে অনেকেই কাট অফে চলে যাবে, তবে যারা এখনও যাওনি তারা একটুখানি যদি দেখার চেষ্টা করো আমরা কী হিসেবে জিনিসটা নিয়েছি, যাতে তোমাদের ওটা বুঝতে সুবিধা হয়। পরে যদি মার্কসটা আমাদের সঙ্গে না মেলে তখন যেন তুমি বুঝতে পারো যে কী কীভাবে আমরা এটা আলোচনা করেছিলাম। তো একটুখানি শুনে নাও। আমাদের ভ্যাকেন্সি 24-এ ছিল 2954টা, এবার হচ্ছে 3131টা। পাস করেছিল কতজন? 39,000 জনকে পাস করানো হয়েছিল। তুমি দেখো কিন্তু 10 গুণের চেয়ে বেশি জনকে পাস করানো হচ্ছে। সিজিএল 2025-এর রেজাল্ট তোমার কাছে আছে, যেখানে তুমি দেখতে পাবে 9.55 টাইমস পাস করানো হয়েছে। এসএসসি কিন্তু পাস করায় এই 9 গুণের থেকে একটু বেশি। অনেক কাট অফ ভিডিওতে দেখবেন তুমি অনেক স্যাররা আলোচনা করছেন যে 15 গুণ পাস হয়ে যাবে, 14 গুণ পাস হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই ভুল, অতটা পাস কোনোদিন করানো হবে না। আচ্ছা, এবার এটা দেখে নাও। ইউআর ভ্যাকেন্সি আগের বার ছিল 1800টা, আর ইউআর ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল 20,165। তাহলে গোটা জিনিসগুলো তুমি বুঝতে পেরে গেলে যে ইউআর ক্যান্ডিডেট পাস করেছিল 20,165, আর এই 20,165-র মধ্যে সত্যিকারের ইউআর কিন্তু ছিল 6,200, মানে ঠিক 35%। মানে তার মানে ব্যাপারটা এরকম হলো, 100টা সিটের মধ্যে 40টা সিট থাকে ইউআরের। সেই ইউআরের যে 40টা সিট, মানে সেটাকে তুমি যদি 100 ধরো, তার মধ্যে 35টা কিন্তু শুধুমাত্র ইউআর থেকে আসে, বাকি 65টা ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, ওএইচ, পিডব্লিউডি, এখান থেকে ওটা সেন্টারটা চলে যায়। মানে সেন্টার বলছি কেন, সিটগুলো চলে যায়। ওকে, তো এইখানে যে দেখতে পাচ্ছ না পাস 20,000, এখানে কিন্তু যারা শুধু ইউআর আর কোনো রিজার্ভেশন নেই সেটা ছিল 6,200-র কাছাকাছি। তো এইবার দেখো আমাদের ভ্যাকেন্সি না আরেকটু কম। তো ভ্যাকেন্সি যখন কম হয় তখন আমার কাছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বেশি হয়। যেমন দেখছো সিজিএলের ভ্যাকেন্সিটা অনেক, 14,000, ওই জন্য 9.55। সিএইচএসএল দেখো 3,900, তাই জন্য 10-এর উপরে। তো আমরা ভেবে নিচ্ছি যে যদি এই রকম দেয় এইটা, অথবা হয়তো এবার ভ্যাকেন্সিটা আরও কম, তো হয়তো 11 গুণকে ডাকলো, তাহলে মোটামুটি এই 31,500 থেকে 34,400 এর মাঝে ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো যাবে। আমাদের কাছে এখনও ডিটেল ভ্যাকেন্সি নেই। আগের বারে ডিটেল অনুযায়ী আমি দেখতে পাচ্ছিলাম 3900 ভ্যাকেন্সিতে 1800টা ইউআর, তাহলে সেই একই হিসেব করলে 3100টা ভ্যাকেন্সিতে 1426টা আসবে ইউআর। আর সেইভাবেই আমরা যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা লাগাই, এইটা হচ্ছে 9.55 লাগালাম, আর আমরা 11 লাগালাম, তার মাঝামাঝি একটা জিনিস যদি আমি ধরি, তাহলে 15,967 থেকে 17,000 এর মধ্যে ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে। এবার এই দুটোর এভারেজ ধরে আমি গোটা হিসেবটা করেছি, আমি ধরছি পাস করানো হলো টোটাল 16,700 জন ইউআরকে। এবার এই আমার যে কাট অফটা, এইটা অ্যানালিসিস তুমি যখন পরীক্ষায় মেলাবে, দেখবে ওরা কতজনকে ইউআরে পাস করিয়েছে। যদি দেখো ওরা 15,000, মানে এই 1,000-এর ডিফারেন্স থাকে 15,500 থেকে 17,700, তাহলে জানবে আমি যে কাট অফটা বলবো তার আশেপাশে কিন্তু কাট অফ থাকবে। এর চেয়ে যদি অনেক বেশি ইউআরকে কোয়ালিফাই করায় তাহলে কাট অফ কমে যাবে। তো সেই ক্ষেত্রে খুবই সুখবর, খুবই একটা ভালো জিনিস দাঁড়াবে। তো এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে অ্যানালিসিস করে দিলাম। যেহেতু সিএইচএসএল কোনোবার মানে যেহেতু সিটটা একটু কম, ওই জন্য অনেক সময় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেওয়া হয়। আমরা র মার্কসটা একবার দেখব, এটা দেখেই কিন্তু আমরা সমস্ত জিনিসপত্র করব। আমরা র মার্কসে দেখতে পাচ্ছি এটা এটা কত, এটা হচ্ছে 1.5 লাখের ডেটা। এবার দেখো, আর আমি বললাম পরীক্ষা দেবে 12 লাখ, মানে এটার কিন্তু 8 গুণ 8x। তার মানে আমার যে ডেটাটা আছে তারা 8 গুণ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তো তাই বলে ভয় পেয়ে লাভ নেই যে 8 গুণ দিয়েছে মানে তো কেলেঙ্কারি ব্যাপার হবে, এর চেয়ে 8 গুণ। আসল কম্পিটিশন কিন্তু এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2x, 1.5 থেকে 2x এর কাছাকাছি হবে। ধরে নাও এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 2xই দাঁড়াবে, তার চেয়ে বেশি এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর যাওয়ার কোনো কথাই নেই। ওকে, আচ্ছা, এবার আমি যদি এখানে দেখি, দেখো 135-এর উপরে 33,000, 140-এর উপরে 24,000 ক্যান্ডিডেট আছে, 145-এর উপরে 16,000 ক্যান্ডিডেট আছে, আর 150-এর উপরে 10,000, 155-এর উপরে তুমি দেখতে পাচ্ছ 5,300। এই ক্যান্ডিডেটটা র মার্কসে আছে। আচ্ছা, এবার দেখে নাও যারা যারা এখনও স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি আর বেঙ্গল কম্পিটিটিভ ফাইনাল টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, অবশ্যই তোমরা জয়েন করে নাও। লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পাবে বা তুমি গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। ওকে,
এইটা আমাদের কাজে লাগবে। আচ্ছা আমরা আচ্ছা এটা একটা নর্মালাইজড, এটা তোমরা দেখতে পারো র্যাঙ্ক মিথ্যা থেকে এই ডেটাটা নেওয়া হয়েছে। এরা নর্মালাইজড মার্কসে এরা দেখাচ্ছে যে নর্মালাইজড মার্কস যদি করে দেওয়া হয় সেই মার্কস অনুযায়ী 150-এর উপরে আছে 91, 155 উপরে আছে 4568, মানে দেখো 155-র উপরে কিন্তু কাট অফ যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদিও এই নর্মালাইজেশনকে আমি পুরোপুরি বিশ্বাস করব না, এটা একটা রাফ ডেটা হিসেবে ধরে নাও, তারপর আমার কি ক্যালকুলেশন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, আগে এই জিনিসটা দেখে নাও, এটা দেখলে তুমি দেখতে পাবে যেটা সব থেকে কঠিন শিফট তার এভারেজ হয়েছে 91, আর যেটা সব থেকে সহজ শিফট 50 নম্বরে 20 নভেম্বর সেকেন্ড শিফট তার এভারেজ হয়েছে 118, মানে 27 নাম্বারের ডিফারেন্স কিন্তু আছে। তার মানে আমার 27 নাম্বারের ডিফারেন্স কিন্তু আছে। ওকে, নর্মালাইজেশন কি হতে পারে, প্রায় 15 নাম্বার প্লাস হতে পারে এবং 10 নাম্বার মাইনাস হতে পারে, এই রকম কিন্তু নর্মালাইজেশন থাকতে পারে, এই রকম নর্মালাইজেশন থাকতে পারে। তুমি এই যে টোটাল আমার শিফটটা কত দাঁড়িয়েছে, টোটাল শিফটটা দাঁড়িয়েছে 50, তো এই 25-এর মাঝামাঝি যারা আছে, এই 25-এর এদের থেকে যত উপরের দিকে যাবে, মানে যত নিচের দিকে যাবে তত কিন্তু নাম্বার কমবে। আমি আগেও বলেছিলাম আগে এসএসসিতে নাম্বার কমতো না, কিন্তু এবার নাম্বার কমবে, আর যারা উপরের দিকে আছে তাদের নাম্বার বাড়বে, মানে যারা কমে আছে তাদের নাম্বার বাড়বে, যারা বেশি এভারেজে তাদের নাম্বার কমবে, দিয়ে মাঝারি একটা জায়গায় এসে কাট অফটাকে দাঁড় করানো হবে। এটা এখনকার ফর্মুলা, যেটা পার্সেন্টাইল ফর্মুলা, মানে প্রত্যেকটা শিফট থেকে কিন্তু সেম পার্সেন্টাইল ক্যান্ডিডেট নেওয়া হবে, নট পার্সেন্টেজ। আচ্ছা এরা যে ডেটাটা দিয়েছে সেখানে দেখো, তুমি একটু দেখবে কোথাও আছে 6000 এন্ট্রি, কোথাও আছে 1000 এন্ট্রি। তো এইবার মনে হয় এইরকমই পরীক্ষা হয়েছে যে কোথাও বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কোথাও আবার কম ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কোনো কোনো শিফটে বেশি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় আছে। এইখানে যেমন 6900 ক্যান্ডিডেট পরীক্ষায় আছে, তাও 118 হয়েছে। জানবে যত বেশি ক্যান্ডিডেটের তুমি রেজাল্ট নেবে তত নাম্বার কমে যাবে, তার মানে এই শিফটটা কিন্তু সত্যিই সহজ ছিল। ওকে, এবার যদি আমরা জিনিসপত্রে চলে আসি কাট অফে, দেখো কাট অফও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে শেয়ার করব কোন শিফট থেকে কত নাম্বার গেলে তোমার সেফ থাকবে। আগে দেখে নাও, যারা এই কাট অফ দেখে দেখবে যে আমার পাস করার প্রবণতা আছে, তারা সিএইচএসএল গাইডেন্স গ্রুপ জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। এই গ্রুপে আমরা যে আমাদের রিমেনিং যে মেন্সের যত দিন আছে সেই দিনগুলোতে আমরা সব থেকে ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব একসাথে থেকে, যে কিভাবে এই কদিন যেন সময় খুব কম, মেন্সের টাইমটা কী হয় বলো তো, প্রিলিমস থেকে মেন্সে হয় সময় কিন্তু কম, কিন্তু তোমাকে কাজ করতে হবে বেশি। তা তুমি যদি একটুও ভুল জিনিসে নষ্ট করে দাও তাহলে তোমার ইনপুট হবে বেশি, আউটপুট হবে কম। তাহলে তোমরা এই মেন্স গ্রুপে তুমি জয়েন করে নাও, করে নিলে কিন্তু এই কদিন তোমরা নিজেদেরকে বেস্ট দিয়ে প্রিপারেশান নিতে পারবে। এখানে তুমি ডেলি শিডিউল থাকবে, তার সঙ্গে আমাদের কুইজ থাকবে, ইত্যাদি বিভিন্ন জিনিস তুমি পাবে, মেটেরিয়াল পিডিএফ সমস্ত কিছু। ওকে, এবার আমরা যদি কাট অফে চলে আসি, ইউআর কাট অফ যা হিসেব করে আমার দাঁড়াচ্ছে 153, ওবিসি 152, ইডব্লিউএস 146, এসসি 135, এসটি 125। এই তিনটের মধ্যে তুমি 3 নাম্বারের এদিক ওদিক থাকতে পারে, আর এটার মধ্যে 5 নাম্বারের এদিক ওদিক থাকতে পারে, এখানে +-5, আর এটাই তোমার থাকতে পারে +-3। তো এই আমাদের ডিফারেন্সটা থাকতে পারে, এইটাই কাট অফ আশা করছি যাওয়া উচিত যদি ঠিকঠাক নর্মালাইজেশন হয়, যেমনটা সিজিএলের ক্ষেত্রে হয়েছিল। এবার এই কাট অফ দেখলেই তো হবে না, তোমাদের যেটা ডিমান্ড থাকে সেটা হচ্ছে সেফ স্কোর প্রত্যেকটা শিফট অনুযায়ী। তো সেইটা আমি কিন্তু এবার তোমাদের জন্য বানিয়েছি। দেখো এই যে অন্য ডেটা দেখলে কিন্তু হবে না, আমি যে ডেটাটা দেখাচ্ছি সেই ডেটা আমি তোমাদেরকে দেখতে বলছি। এই যে আমি ডেটাটা নিয়েছি র্যাঙ্ক মিত্রা থেকে, আজকে এটা 1.54 লাখ, কালকে ওদের কাছে ডেটা বেড়ে বেড়ে 2 লাখ, 2.5 লাখ এরকম চলে যেতে পারে। তো 1.5 লাখের ডেটাতে যেটা হবে 2.5 লাখের ডেটাতে কিন্তু এই মার্কসগুলো আরও কমে যাবে প্রত্যেকের। তো আমি সেটা বলছি না, আমি এই যে স্ক্রিনশটটা দিয়েছি এটাকে স্ক্রিনশট নাও, দিয়ে এই পেজটা দেখো, ওইখানে যে মার্কসটা দেওয়া আছে সেইখান থেকে, মানে ওখানে যে এভারেজ মার্কস, সেখান থেকে তুমি যদি ইউআর হও, তোমার যদি 35 নাম্বার বেশি থাকে, জানবে তোমার একটা চান্স আছে। এটা কিন্তু 100% সেফ স্কোর না, আমি একটা রাফ আইডিয়া দিয়ে তোমাকে বলছি যে ওখান থেকে মিনিমাম যদি 35 নাম্বার বেশি থাকে, জানবে তোমার একটা চান্স আছে। এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো তুমি দেখতে পাচ্ছ 26শে নভেম্বর সবচেয়ে কঠিন শিফট, এভারেজ কত, এভারেজ মার্কস হচ্ছে 91, তার সঙ্গে তুমি 35 যোগ করো, যোগ করলে হয় 126। এই 126 নাম্বার যদি তোমার থাকে তাহলে তোমার একটা হওয়ার চান্স আছে, কিন্তু এই 126-এর নিচে যাদের নাম্বার তাদের ক্ষেত্রে কিন্তু
পাস করার চান্স খুবই কম। তাহলে এইটা আমি দিয়েছি তাদেরকেই যে এরা মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারো, যে আমাদের একটা চান্স আছে। এর নিচে যারা, তাদের কিন্তু খুবই চান্স কম। তাহলে আমি বলবো যে তুমি ধরো তোমার অন্য কোনো পরীক্ষা আছে, তো সেইখানে নিচে যারা আছো তারা সেই পরীক্ষাগুলোতে ফোকাস করতে পারো। আবারও বলছি, সিদ্ধান্ত তোমাদের, হতে পারে কাট অফ কম চলে গেল, আমি পুরোপুরি ভুল চলে গেলাম, কিন্তু আমার এই কদিনের যা এক্সপিরিয়েন্স আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেইখানে যে শিফটের এভারেজটা আমি দিয়েছি তোমাদের দেখতে পেয়েছ প্রত্যেকের ক্যাটাগরি দেওয়া আছে, সেই ক্যাটাগরির সঙ্গে আরও এত নাম্বার যদি বেশি থাকে মিনিমাম, তাহলে তুমি মেন্সের জন্য প্রিপারেশান নাও। যদি না থাকে তাহলে তোমার অন্য পরীক্ষা থাকলে সেদিকে তুমি শিফট করতে পারো এই কদিন। আর দেখো, যে প্রিপারেশান নেবে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, প্রত্যেকটা জিনিস একই। তো মেন্সের জন্য যদি তুমি প্রিপারেশান নাও, একটা জিনিস ভাবো, মেন্সের জন্য প্রিপারেশান নিলে ক্লিয়ার হয়ে গেল মেন্স, ভালো কথা, মানে প্রিলিমস, ভালো কথা। মেন্সের জন্য প্রিপারেশান তুমি নিলে, প্রিলিমস ক্লিয়ার হলো না, তোমার লস নেই, কিন্তু ভাবো একবার, মেন্সের জন্য প্রিপারেশান নিলে না, প্রিলিমস ক্লিয়ার হলো, তাহলে কি দুঃখ তোমার হবে। আমাকে যেমন পরে অনেকে এসএমএস করেছে, দাদা এখন সিজিএল আমি গাইডেন্স গ্রুপে জয়েন করব, আমি তখন পড়িনি, ভেবেছিলাম হবে না। অনেকে গাইডেন্স গ্রুপে জয়েন করে পড়াশোনা করেনি, ভেবেছিল হবে না। তাহলে তাদের এখন কি আক্ষেপ থাকবে বলো তো, যে ইস, যদি ওই 1-1.5 মাসটা ভালো করে পড়তাম, 45 দিন, তো 45 দিনটা যদি ভালো করে পড়তাম কি ভালোই না হতো, তাই না? তো আমি বলবো এইটা যাদের আছে তারা অন্তত প্রিপারেশান নাও মেন্সের জন্য। যাদের এটা নেই তাদের কিন্তু ক্লিয়ার করার একটু চাপ আছে, আমি বলে দেবো। আচ্ছা দেখো, আমার কাট অফটা এইভাবেই না, যারা উঁচু শিফটে আছে তাদের নাম্বার কমবেও এটাই। যেমন এইখানে যে 118 পেয়েছে, এখানে 118 পেয়েছে, তার সঙ্গে 35 তুমি যদি যোগ করে দাও তাহলে 153 হয়ে যায়, তো কাট অফের কাছাকাছি চলে যাচ্ছে। তো এই তো তার নিচে যারা আছে তাদেরকে এই শিফটে থেকে পাস করা একটু চাপের। ওকে, তো এটাই একটা বলে দিলাম, তাদের পাস করা একটু চাপে, যেহেতু এই শিফটের নাম্বারটা কমবে। তো এটা আমার আইডিয়া, পুরোপুরি ভুল যেতে পারি পুরোপুরি, আবার পুরোপুরি ঠিকও যেতে পারি, মাঝেরও যেতে পারি, দেখা যাক কী হয়। আশা করছি, এই জিনিসটা কোনোদিন করিনি, এই জিনিসটা ফার্স্ট করলাম এরকম, যে এইটা থাকলে মিনিমাম তুমি প্রিপারেশান নাও, তাহলে তোমার একটা হয়ে যাওয়ার চান্স আছে, এর নিচে হলে চান্স কম। আর এটা আমাদের কাট অফ থাকলো, বেশিরভাগ লোক এটাই দেখছে, দেখে বেরিয়ে গেছে হয়তো। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, গাইডেন্স গ্রুপে জয়েন করে নাও যদি তোমার জয়েন করার ইচ্ছে হয়। একটা লাইক করে দিও, এখন হাইপ অপশন এসেছে সেটাও দিয়ে দাও, কোনো ডাউট থাকলে কমেন্ট করো। আবার দেখো হচ্ছে নতুন ভিডিওতে, বাই।